বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জুলাই মাসে জবা গাছের পরিচর্যা। জুলাই মাস শুরু হয়ে গেছে। এই জুলাই মাস শুরু হয়ে যাওয়া মানে সব জায়গাতেই বর্ষা শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে তোমাদের ছাদ বাগানে যদি জবা গাছগুলোতে ফুল না ফোটে, আজকের ভিডিওতে এমন দুটো ফার্টিলাইজারের কথা বলবো। এই দুটো ঘরোয়া ফার্টিলাইজার গাছেতে প্রয়োগ করার সাথে সাথে গাছে তো কুড়ি আসবেই, তার সাথে ফুটবে অগণিত ফুল। এই খাবার দুটো দেওয়ার সাথে সাথে চারটে কেয়ার টিপসের কথা এই ভিডিওতে আমি বলবো। বাগানে অন্যান্য গাছগুলোতে ফুল থাকুক বা না থাকুক, আমাদের জবা গাছগুলোতে এই বর্ষাকালে অসংখ্য পরিমাণে ফুল থাকে। কি সেই দুটো খাবার, কি সেই চারটে কেয়ার টিপস জানতে গেলে আজকের এই ভিডিওটা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে জবা গাছ সংক্রান্ত কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গ্রীষ্ম এবং বর্ষা এই 2 মাস আমাদের জবা গাছগুলোতে ভরে ভরে ফুল আসে। যদি তোমাদের এই সময় দেশি জবা গাছগুলোতে ফুল না আসে, তাহলে দেশি জবা গাছগুলোর উপরের ডগাগুলো এইভাবে হালকা পিঞ্চিং করে দেবে। এইভাবে যদি পিঞ্চিং করে দাও, তাহলে পরবর্তী সময়ে যে ব্রাঞ্চগুলো আসবে, সেই ব্রাঞ্চগুলোতে যেরকম কুড়ির সংখ্যা অনেক বেশি আসবে, সেরকম গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হয়ে যাবে। যেহেতু প্রত্যেকটা গাছের ডগায় থাকে গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোন থাকার ফলে গাছের ডগাগুলো কাটার ফলে গাছের নিচ দিক থেকে অসংখ্য পরিমাণে শাখা পোশাখা বের হয় এবং সেই শাখা পোশাখায় অনেক বেশি পরিমাণে কুড়ি আসে। তাই যেসব গাছগুলো এখনও পর্যন্ত তোমাদের ফুল আসেনি, সেই সব ডালগুলোকে কেটে দেবে এবং কেটে দেওয়ার পরে এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে এই বর্ষাকালে। কারণ ফাঙ্গিসাইডটা না লাগালে কাটা জায়গাগুলোতে কিন্তু ছত্রাকের আক্রমণের সংখ্যা অনেকটা বেশি পরিমাণে বেড়ে যায়। এটা গেল 1 নম্বর পরিচর্যা। 2 নম্বর যে পরিচর্যাটা করতে হবে, একেবারেই যদি টবে মিডিয়াতে রোদ্দুর না লাগে, বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন রোদ্দুর উঠবে, তখন যদি গাছের শিকড়ে রোদ্দুর না লাগে, তাহলে কিন্তু গাছের শিকড়ে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই নিচের দিকে যে শাখা পোশাকগুলো আছে, সেইগুলো তোমাদের হার্ড প্রুনিং করে দিতে হবে। অথবা এইভাবে যে পাতাগুলো আছে নিচের দিকে, পাতাগুলোকে এইভাবে কেটে ফেলে দিতে হবে। ফেলে গোড়ার দিকটা একদম পরিষ্কার করে দিতে হবে, যাতে সূর্যের আলোটা গোড়ার মাটির মিডিয়াতে খুব ভালোভাবে পৌঁছতে পারে। তার সাথে সাথে টবের মিডিয়াতে কোনো রকম যদি আগাছা থাকে, সেই আগাছাগুলোকে অবশ্যই তুলে ফেলে দিতে হবে এবং টবের মিডিয়াটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। 3 নম্বর যে পরিচর্যাটা করতে হবে, বর্ষাকালে আমাদের টবগুলোকে কোনো পট স্ট্যান্ড বা এরকম উঁচু, আমি এরকম ইঁটের উপরে রেখেছি, এরকম উঁচু স্থানে আমাদের এই টবগুলোকে রাখতে হবে। নিচু স্থানে টবগুলোকে রাখলে বৃষ্টি হওয়ার ফলে টবের মধ্যে জমে থাকা যে জল অথবা সাধারণ যে জল, সেই জলটা টবের নিচ দিয়ে সঠিক পরিমাণে বেরোতে পারবে না। এর ফলে গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে, গাছের পাতাগুলো হলুদ ফ্যাকাশে বর্ণ ধারণ করবে। 4 নম্বর যে কাজটা করতে হবে, বর্ষাকালে আমাদের ছাদ বাগানে অত্যধিক বৃষ্টি হওয়ার ফলে যে সমস্যাগুলো আমাদের লক্ষ্য করতে হয়, অত্যধিক বৃষ্টি হওয়ার ফলে মাটিটা অনেক বেশি পরিমাণে দেখো এখানে ভিজে আছে, এবং এই ভিজে থাকার ফলে মাটির মধ্যে নানা রকম পোকামাকড়ের আক্রমণ হয়। এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো শামুক আমার এই মাটির মধ্যে বাসা করেছে। এরা কী করে, এরা গাছের নতুন নতুন কচি কচি রুটগুলোকে কেটে খেয়ে ফেলে। এর ফলে কী হয়, এর ফলে গাছের সঠিক বৃদ্ধি হয় না। শামুক ছাড়াও মাটির মধ্যে কেঁচো, কেন্ন, টবের নিচেতে বর্ষাকালেতে ছোটো ছোটো পিঁপড়ে দেখা যায়। নতুন ছোটো ছোটো যে রুটগুলো বের হয়, সেই রুটগুলোকে নষ্ট করে দেয়। তাই বর্ষাকালে মাসে 2 বার করে টবের মাটিটাকে হালকা করে খুঁড়ে দিতে হবে। কারণ বর্ষাকালে খুব ডিপভাবে খোঁড়ার কোনো রকম দরকার নেই। এতে কিন্তু গাছের যে নতুন নতুন রুটগুলো বেরোচ্ছে, সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কেটে গেলে গাছেতে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার চান্সও অনেক বেশি থাকে, এবং এই কাজটা করতে হবে মাসে 2 বার করে। এর ফলে গাছের ভেতরে থাকা যে কেঁচো, কেন্ন, পিঁপড়ে এইগুলো যেরকম পালিয়ে যাবে, সেরকম গাছের ভেতরে ভালোভাবে হাওয়া চলাচল করতে পারবে, এবং আমরা টবের মাটিতে যে খাবারটা দিই, সেই খাবারটা গাছ খুব সহজে গ্রহণ করতে পারবে।
4 নম্বর যে কাজটা করতে হবে, বর্ষাকালে আমাদের ছাদ বাগানে অত্যধিক বৃষ্টি হওয়ার ফলে যে সমস্যাগুলো আমাদের লক্ষ্য করতে হয়, অত্যধিক বৃষ্টি হওয়ার ফলে মাটিটা অনেক বেশি পরিমাণে দেখো এখানে ভিজে আছে এবং এই ভিজে থাকার ফলে মাটির মধ্যে নানা রকম পোকামাকড়ের আক্রমণ হয়। এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো শামুক আমার এই মাটির মধ্যে বাসা করেছে। এরা কী করে, এরা গাছের নতুন নতুন কচি কচি রুটগুলোকে কেটে খেয়ে ফেলে। এর ফলে কী হয়, এর ফলে গাছের সঠিক বৃদ্ধি হয় না। শামুক ছাড়াও মাটির মধ্যে কেঁচো, কেন্ন, টবের নিচেতে বর্ষাকালেতে ছোটো ছোটো পিঁপড়ে দেখা যায়। নতুন ছোটো ছোটো যে রুটগুলো বের হয় সেই রুটগুলোকে নষ্ট করে দেয়। তাই বর্ষাকালে মাসে 2 বার করে টবের মাটিটাকে হালকা করে খুঁড়ে দিতে হবে, কারণ বর্ষাকালে খুব ডিপভাবে খোঁড়ার কোনো রকম দরকার নেই। এতে কিন্তু গাছের যে নতুন নতুন রুটগুলো বেরোচ্ছে সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কেটে গেলে গাছেতে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার চান্সও অনেক বেশি থাকে। এর ফলে গাছের ভেতরে থাকা যে কেঁচো, কেন্ন, পিঁপড়ে এইগুলো যেরকম পালিয়ে যাবে, সেরকম গাছের ভেতরে ভালোভাবে হাওয়া চলাচল করতে পারবে এবং আমরা টবের মাটিতে যে খাবারটা দিই সেই খাবারটা গাছ খুব সহজে গ্রহণ করতে পারবে। এরপর গাছেতে প্রয়োগ করতে হবে ফিটকিরি। এই ফিটকিরি পোকামাকড় তাড়াতে ভীষণ ভালোভাবে কাজ করে। আমরা মাসে 1 বার কিংবা 2 বার গাছের মিডিয়াতে নিমখোল দিই। নিমখোল দেওয়ার সত্ত্বেও গাছেতে পোকামাকড়ের সংখ্যা অনেক বেশি পরিমাণে থাকে। আমার হাতে যে জিনিসটা দেখছো সেটা হলো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, যাকে আমরা ফিটকিরি বলি। এই ফিটকিরি মিশ্রিত জলটা যদি আমরা টবে মিডিয়াতে প্রয়োগ করি তাহলে মাটিতে যেরকম কেঁচো, কেন্ন, পিঁপড়ে আসবে না, তার সাথে সাথে মাটিটাকে অ্যাসিডিক করবে এবং গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। এই ফিটকিরি মিশ্রিত জলটাকে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টা এই ফিটকিরিটা জলের মধ্যে 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখার পর দেখো জলটা হালকা কীরকম ঘোলাটে হয়ে গেছে। এখানে দেখো কত ছোটো ছোটো শামুক এসে গেছে মাটির মধ্যে, কারণ ও মাটিটা অত্যধিক পরিমাণে ভিজে আছে। তাই এই ফিটকিরি মিশ্রিত জলটা মাসে 2 বার করে অবশ্যই এই বর্ষাকালেতে টবের মাটিতে দিয়ে দিতে হবে। এর ফলে কেঁচো, কেন্ন, পিঁপড়ে, শামুক এইগুলো যে মাটির মধ্যে আসা অনেকটাংশে কমে যাবে। তোমরা যদি 10 ইঞ্চি টবেতে এই ফিটকিরি মিশ্রিত জলটা দাও তাহলে দিতে হবে 500 ml, আর যদি তোমরা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবেতে দাও তাহলে 250 ml করে মাসে 2 বার দিতে হবে। খুব দুর্দান্ত একটা রেজাল্ট তোমাদের গাছগুলোতে দেখতে পারবে। ফিটকিরি মিশ্রিত জলটা টবেতে দেওয়ার ঠিক 3 থেকে 4 দিন পর আমাদের জবা গাছেতে অনেক বেশি সংখ্যায় ফুল আনতে গেলে একটা পটাশিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই দিতে হবে। এই পটাশিয়াম সমৃদ্ধ খাবারটা এরকম যে মাটি যদি ভিজেও থাকে, এই মাটি ভেজা অবস্থাতেও কিন্তু খুব সহজে দেওয়া যেতে পারে। এই বর্ষাকালে কোনো রকম পচনশীল খাবার আমরা টবের মাটিতে দেবো না, যেরকম তোমার সবজি পচা জল কিংবা কলা খোসার জল বা পেঁয়াজের খোসার জল, এসব পচনশীল তরল খাবার আমরা কিন্তু টবের মাটিতে এই বর্ষাকালে দেবো না। গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আনতে গেলে কী ধরনের খাবার দেবো, এই জিনিসটা আমাদের দিতে হবে। এটা কি, এটা হলো কলার খোসা। এই এরকম যে কলা, এই কলাটাকে ছাওয়াতে শুকনো করে সেটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে 10 দিন অন্তর অন্তর এইভাবে আমাদের জবা গাছের গুলোর মাটিতে দিয়ে দিতে হবে। এখানে আমার যে টবটা আছে সেটা হলো একটা 8 ইঞ্চির টব। তো 8 ইঞ্চি টবেতে আমি এখানে 4 চামচ, এই চামচে 4 চামচ মতন এইভাবে 10 দিন অন্তর অন্তর দিয়ে দেবো। যে মাটিতে এই খাবারটা দিলে কোনো রকম অসুবিধা হবে না। এই কলার খোসাগুলো তোমরা এই বর্ষাকালে শুকোতে না পারো বা অ্যাভেলেবেল না থাকে, বাড়িতে যে পেঁয়াজ খাই সেই পেঁয়াজের খোসাগুলো তোমরা মিক্সিতে ভালোভাবে গুঁড়িয়ে নেবে। গুঁড়িয়ে টবের মাটিতে 10 দিন অন্তর অন্তর দিয়ে দেবে। তাহলেই তোমাদের জবা গাছগুলোতে যেরকম বৃদ্ধি হবে সেরকম আশ্চর্যজনকভাবে গাছেতে অগণিত পরিমাণে কুড়ি আসবে। গাছের পাতা থাকবে সবুজ চকচকে এবং প্রত্যেকটা ডগায় ডগায় এইভাবে দেখো আমার যেরকম গাছটার প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি এসে গেছে। এরকম তোমাদেরও যদি জবা গাছগুলোতে এখনও পর্যন্ত সঠিক পরিমাণে কুড়ি আসছে না, তাহলে তোমরা এই খাবারটা অ্যাপ্লাই করতে পারো খুব সহজে। ফুলের কুড়ির যে বৃন্ত, সেই বৃন্তগুলোকে মজবুত করতে এবং গাছের কাণ্ডকে মজবুত করতে এই কলা খোসার গুঁড়োর সাথে সাথে আর একটা খাবারও আমাদের কিন্তু জবা গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। 8 ইঞ্চি টব হয়, 8 ইঞ্চির টবে 2 চামচ মতন এই সাদা পদার্থটা দিয়ে দিতে হবে। এটা কি, এটা হলো ডিমের খোসা।
এই ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ডিমের খোসা গুঁড়োটা কিন্তু দিতে হবে 10 দিন অন্তর অন্তর। এই ডিমের খোসা বা কলার খোসার গুঁড়ো তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে বা তোমরা যদি রাসায়নিক উপায়ে তোমরা জবা গাছের মাটিতে পটাশ সমৃদ্ধ খাবার দিতে যাও, তাহলে তার মতো জিনিসটা দেখছো, এটা হচ্ছে রাসায়নিক একটা খাবার। এটা হচ্ছে MOP মানে মিউরেট অফ পটাশ। এই মিউরেট অফ পটাশ 1 লিটার জলেতে এরকমভাবে 1 দিন মতো পুরো ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে এই যে জলটা তৈরি হলো, এই পটাশ সমৃদ্ধ জলটা তোমাদের যদি গাছটা 8 ইঞ্চি টবেতে থাকে, তাহলে তোমরা 250 ml মতন, যে অনুষ্ঠান বাড়ির যে কাপ, সেই 250 ml মতন জলটা টবের মাটিতে এইভাবে দিয়ে দেবে। এই জলটা তোমাদের রাসায়নিক, তাই এই জলটা মাসে 2 বার করে টবের মাটিতে দিতে হবে। বন্ধুরা, এইটা ছিল জুলাই মাসে জবা গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা, সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কি হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।